السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে মুয়াজ্জিন সাহেবের আজানের পরেই যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আখিরি নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা গত 2 শুক্রবার যাবৎ কোরআন এবং হাদিসের আলোকে হুকুকুল ওয়ালিদাইন তথা পিতামাতার হক ও অধিকার বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জানব যে হুকুকুল আওলাদ তথা সন্তানের অধিকার কি। আমরা অনেকে মনে করে থাকি শুধুমাত্র পিতামাতারই হক রয়েছে সন্তানের প্রতি, আর সন্তানের কোনো হক পিতামাতার প্রতি থাকতে পারে না, এরকমটা ঠিক নয়। বরং
সন্তান যেরকম মাতা পিতার হকের বিষয়ে জিজ্ঞাসিত হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, অনুরূপভাবে পিতামাতা ও সন্তানের হকের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবেন। অনেক সন্তান যেরকম পিতামাতার হক আদায় না করার কারণে জাহান্নামী হবে, অনুরূপভাবে অনেক পিতামাতা ও সন্তানের হক আদায় না করার কারণে জাহান্নামী হবে। সমস্যা হচ্ছে আমরা একপাক্ষিক আলোচনা শুনতে শুনতে অভ্যস্ত, এবং যে একপাক্ষিক আলোচনা আমরা শুনি তথা পিতামাতার হক বিষয়ে বিভিন্ন জায়গায় কিচ্ছা কাহিনী সহকারে হাসা কাদার সাথে যেই আলোচনাগুলো হয়, অনেক কথাই ভুলভাল থাকে, অনেক কথা সঠিকও থাকে। তো যাই হোক, একপাক্ষিক আলোচনা শোনার কারণে আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গিয়েছে যে পিতামাতা সন্তানের ব্যাপারে যা ইচ্ছা তা আচরণ করতে পারে, এতে পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিজ্ঞাসিত করা হবে না। পিতামাতা মন চাইলে সন্তানকে জমি জামা দিবে, কাউকে দিবে না, এটা তার ইচ্ছা, এবং এই কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে না। না, এরকমটা ঠিক নয়। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সন্তানকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার জন্য একজন চাকর রেখে দিয়েছি যাতে করে তার কাজকর্মটা করে দেয়, সহজ হয়, সে যেন আরামে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি কি তোমার আরেক সন্তানের জন্য চাকর রেখেছ? ওই ব্যক্তি বলল, না, আমি রাখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, এটা করা যাবে না। তো সন্তানের অধিকার বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে যেহেতু আলোচনা আমরা করব, প্রথমেই আমরা জানব যে সন্তান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত বলে সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। মুলুক মানে হচ্ছে মালিকানা, রাজত্ব। আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন সূরাতুশ শুআরা এর 49 এবং 50 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা যা চান তাই তিনি সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই তিনি সৃষ্টি করেন, এবং এই সৃষ্টি করা তার জন্য সহজ, কোনো কঠিন কাজ নয়। তিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললে হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তিনি ছেলে সন্তান দান করেন। মেয়েকে দান করে আল্লাহ, ছেলে দান করে কে? আল্লাহ। কিছু কিছু মানুষ যে মেয়ে সন্তান হলে পরে স্ত্রীকে দোষারোপ করে, যদি এটা দোষারোপের কোনো বিষয়ই নয়। তো এই যে কিছু সংখ্যক মানুষ স্ত্রীকে দোষারোপ করে, নিজের অজ্ঞতা প্রকাশ করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতে জিজ্ঞাসিত হতে হবে। না, এই ধরনের কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, ভুয়া কথাবার্তা বলা যাবে না, ইসলাম বিরোধী কথাবার্তা বলা যাবে না। বরং পবিত্র কোরআনের সূরা নাহলের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ে সন্তানকে সুসংবাদের কারণ বলেছেন, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন জাহিলি মানুষদের নিকট কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো। দেখুন, সুসংবাদ বলেছেন আল্লাহ তাআলা। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, জাহিলি মানুষদের নিকট যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, মানুষেরা যখন বলতো, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহিম, তোমার কন্যা সন্তান হয়েছে। মনে করুন উনি গিয়েছেন কাজ করতে কোথাও,
এদিকে স্ত্রী সন্তান প্রসব করেছে, জন্ম দিয়েছে। এই সংবাদটা যখন তাকে জানানো হতো, যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মূর্খ মানুষেরা, অজ্ঞ মানুষেরা, জাহিলি যুগের মানুষেরা এই সুসংবাদটাকে সুসংবাদ মনে করতো না, মুখটা কালো করে ফেলতো। যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তারা মনটা খারাপ করে ফেলতো। ওয়া হুয়া কাযীম, একদম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারা থাকতো। কিন্তু আল্লাহ বলছেন না, মন খারাপ করা যাবে না, মন ভারাক্রান্ত করা যাবে না, মুখ মলিন করা যাবে না, মুখ কালো করা যাবে না। ছেলে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ, ছেলে মেয়ে উভয় দেন আল্লাহ, কাউকে আবার কিছুই দেন না, ছেলেও দেন না মেয়েও দেন না। কিন্তু মুখ গুমরা করা যাবে না। এবং এটাও তো বলা হয়েছে কার মধ্যে কোন কল্যাণ রয়েছে সেটা কেউ জানে না। আমরা কেউ জানি না কার মধ্যে কোন কল্যাণ রয়েছে। কে আমার কল্যাণের কারণ হতে পারে, কে আমার অকল্যাণের কারণ হতে পারে, এটা একটা ইলমে গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়, সেটা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জের একটা ঘটনা তো আপনারা দেখেছেন। ছেলেরা মিলে বাপের সাথে কি আচরণ করেছে, এটা তো ভাইরাল হয়েছে। যেহেতু এটা নারায়ণগঞ্জের ঘটনা, আমাদের এখানে বেশি ভাইরাল হয়েছে, মানুষেরা বেশি বেশি করে শেয়ার দিয়েছে, আপনারা অনেকে দেখেছেন। তো এটাই তো, কার মধ্যে কল্যাণ রয়েছে, কে আমার কল্যাণের কারণ হবে, কে অকল্যাণের কারণ হবে সেটা আমরা জানি না। অতএব আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কাউকে তিনি কন্যা সন্তান দান করেন। প্রথমে আল্লাহ তাআলা কন্যা সন্তানের কথা বলেছেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান দান করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তানও দান করেন, ছেলে সন্তানও দান করেন। বলি না সুবহানাল্লাহ। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে কাউকে আল্লাহ তাআলা মেয়েও দান করেন না, ছেলেও দান করেন না, সেটাও কে করেন? আল্লাহ। কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে ছেলে উভয় দেন, কাউকে মেয়েও দেন না, ছেলেও দেন না, নিঃসন্তান রেখে দেন, সেটাও করেন আল্লাহ। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞাত, সব কিছু জানেন, ইলমে গায়েবের অধিকারী। ভবিষ্যতে কি হবে, কিয়ামতের আগ পর্যন্ত কি হবে না হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তিনি ইলমে গায়েবের অধিকারী, কাদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? প্রিয় হাজরিন, হাদিসের মধ্যে মেয়ে সন্তানের ফজিলতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু ছেলে সন্তানের বিষয়ে কোনো ফজিলতের কথা হাদিসের মধ্যে নাই। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাসিন قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি তার দুইটি কন্যা সন্তানকে লালন পালন করবে, সুশিক্ষা দান করবে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, সে আর আমি জান্নাতে একসাথে বসবাস করব। সুবহানাল্লাহ। মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, যে ব্যক্তি তার দুইটি কন্যা সন্তানকে লালন পালন করবে খুশি মনে,
এই দুইটি কন্যা সন্তানকে, এর বেশি হলে তো আরো ভালো, একটি সন্তান হলেও হাদিসে বলা আছে, এই হাদিসে যেরকম বলা আছে সেটা আমি বলছি, যে ব্যক্তি তার দুইটি কন্যা সন্তানকে লালন পালন করবে, তার হক আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তি জান্নাতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ বলি। অত্র হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম ইসলাম কন্যা সন্তানের মর্যাদা দিয়েছে, নারী জাতির মর্যাদা দিয়েছে। এখানে তো এটা বলা নাই যে ব্যক্তি তার দুইটি ছেলেকে মানে আদর্শিকভাবে গড়ে তুলবে, তার হক আদায় করবে, সে জান্নাতে যাবে, এটা বলা নাই। এটা বলা নাই তার মানে এটা নয় যে ছেলে সন্তানের ব্যাপারে মানে তার হক আদায় করা যাবে না, না করলেও চলবে, এটা উদ্দেশ্য না। কিন্তু মেয়েদেরকে আলাদা গুরুত্ব আরোপ করতে গিয়ে এই হাদিসে এই সুসংবাদ দেওয়া হয়েছে। তো আমরা প্রথমেই জানলাম মেয়ে সন্তান দেন আল্লাহ, ছেলে সন্তান দেন আল্লাহ। মেয়ে ছেলে উভয়কে এটাও আল্লাহ তাআলাই দান করেন, মেয়ে ছেলে উভয়, এবং কাউকে কাউকে আল্লাহ তাআলা মেয়েও দান করেন না, ছেলেও দান করেন না। তো আমাদের যাদের সন্তান আছে, হ্যাঁ, এবং অনেকে নানা দাদা হয়েছেন, আমাদের আম্মা জানারা শুনছেন, সবাইকেই মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘরে যখন সন্তান আসে, পৃথিবীতে যে সন্তানটা আসবে তার প্রথম অধিকার হচ্ছে কি করা, না প্রথমে বলেনি, এর আগে একটু এটা কি বরং প্রথম অধিকার বলা উচিত। সন্তানের প্রথম অধিকার একটা ভালো মা নির্বাচন করা, একজন ভালো মা নির্বাচন করা। এখন ভালো মা নির্বাচন করা মানে কি সন্তান হওয়ার পরে তার জন্য আরেকটা মা খোঁজা, এটা না, বরং ভালো ঘরে ভালো জায়গায় ভালো মেয়েকে বিবাহ করা, জেনে শুনে খারাপ জায়গায় বিবাহ না করা। মেয়েদের বেলাও একই কথা, তারা জেনে শুনে কোনো খারাপ ছেলেকে, খারাপ ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুহু লিসানুন যাকিরুন, উৎকৃষ্ট সম্পদ হলো, মানুষের উৎকৃষ্ট সম্পদ হলো জিকিরকারী জিহ্বা। ওই জিহ্বা, যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে, মানুষকে গালাগালি করে না, গালিগালাজ করে না, চুগলখড়ি করে না, পরনিন্দা করে না, বরং জিহ্বাটাকে ভালো কাজে ব্যয় করে, জিকির করে। এটা হচ্ছে মানুষের উৎকৃষ্ট সম্পদের একটি। ওয়া কলবুহু শাকিরুন, কৃতজ্ঞ অন্তর, কৃতজ্ঞ অন্তর এটা মানুষের একটি বড় সম্পদ, হাদিসে বলা হয়েছে। ওয়া কলবুহু শাকিরুন, যে ব্যক্তির অন্তর হচ্ছে কৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে ব্যক্তি উৎকৃষ্ট সম্পদ অর্জন করলো, বলি না সুবহানাল্লাহ। আর অকৃতজ্ঞ অন্তর এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য অনেক মানুষ বলে থাকেন অকৃতজ্ঞ মানুষের চাইতে কৃতজ্ঞ কুকুর উত্তম। এই ধরনের কথা কোরআন হাদিসে সরাসরি আমি যতটুকু জানি বলা নাই এভাবে, কিন্তু অনেক মানুষ এই কথা বলেন। এজন্য কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, মানুষের কৃতজ্ঞতাও আদায় করতে হবে। হাদিসে আছে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। অনেক মানুষ আছে তার পিছনে অবদান থাকলেও এটা কেউ উদ্দেশ্য করবে না, এই উদ্দেশ্যে কিছু করাও যাবে না যে আমার অবদান বলে বেড়াবে, তাহলে ইবাদত কবুল হবে না। কিন্তু অনেক মানুষ আছে যারা কোনো মানুষের কৃতজ্ঞতা কোনোদিন স্বীকার করে না, বিশ্বাসই করে না, যে তার প্রতি যারা রহম করেছিল এই রহমটা সে বিশ্বাস করে না, বলে না, ধারণ করে না আর কি। এরপরে হচ্ছে ওয়াজাউজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, ওইটা হচ্ছে উৎকৃষ্ট সম্পদ, যে মহিলা তার স্বামীকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করে, ভালো কাজে সহযোগিতা করে, কল্যাণমূলক কাজে সহযোগিতা করে। যে ব্যক্তি হারাম খায়, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, তার স্ত্রী যদি বলে তুমি এগুলোর সাথে তোমার সম্পর্ক ছিন্ন করো, আমরা হালালভাবে যেভাবে চলতে পারি সেভাবে চলবো, এতটুকুতেই সন্তুষ্ট থাকবো, হালালভাবে যা হয় তাই ভালো, তাহলে ওই স্বামী তো হারামের সাথে সম্পৃক্ত হবে না। কিন্তু যেই মহিলা
যে স্ত্রী তার স্বামীকে অনবরত প্রেশার ক্রিয়েট করে, ওই স্বামী তো হারাম পথে যাবেই বাধ্য হয়ে। তো ঘরের মহিলার একটা দায় থাকে। এজন্য তো অনেকে বলে যে অনেক স্ত্রীর স্বামীর প্রতি কত অভিযোগ, যৌক্তিক অভিযোগ থাকে, অযৌক্তিক অভিযোগও থাকে, ভুয়া অভিযোগ, কাল্পনিক অভিযোগ। সত্য অভিযোগের পাশাপাশি কিছু কাল্পনিক অভিযোগও থাকে যার বাস্তবতা নেই। কিন্তু সাধারণত কোনো নারীরা স্বামীর ব্যাপারে এই অভিযোগ করে না, এই কথা বলে না তোমার ইনকামটা হালাল না সুতরাং আমি থাকবো না, ইনকাম হালাল করো, এই কথা তো বলে না। হারামভাবেও যদি তাকে সন্তুষ্ট করে রাখা যায় সেটাতেও সে খুশি থাকে। হারাম ইনকাম করে টাকা দিলে সে খুশি। অনেক সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না সত্য, কিন্তু বেশিরভাগই এরকম। কত অভিযোগ যার মধ্যে সত্য আছে মিথ্যা আছে, কিন্তু তোমার ইনকাম হালাল নয়, হারাম, হালাল ইনকাম করো, এই অভিযোগ তো সাধারণত করা হয় না। আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাদ দুনিয়া মাতা, গোটা দুনিয়া হলো সম্পদ। ওয়ালাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালা মিনাল মারাতি, দুনিয়ার মধ্যে পুণ্যবতী স্ত্রী লোকের চেয়ে অধিক কোনো সম্পদ নাই। পুণ্যবতী স্ত্রীর সাথে অধিক দামি কোনো জিনিস মানুষের জন্য হতে পারে না। ইবনে মাজার 1855 নম্বর হাদিস, সহিহ হাদিস। তো আমরা প্রথমে জানলাম যে সন্তানের অধিকার হচ্ছে, প্রথম অধিকার ভালো মা নির্বাচন করা। এমন মা নির্বাচন করা হলো যে নিজেও ছিল নর্তকী, বাচ্চাদেরকেও সে গানের স্কুলে ভর্তি করিয়ে নাচ গান শেখাবে, মডেলিং শেখাবে, অল্প বয়সে এমন মডেলিং করাবে। এর অর্থ এই নয় যে অল্প বয়সে করালে এটা গোনার, বড় বয়স হলে সেটা গোনা না, বড় হলে আর বেশি গোনা। তো আমি বলছি আর কি যে অল্প বয়সে গানের স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পরে মডেলিং করাবে, অশ্লীল কথাবার্তা বলাবে, যেটা তার সাথে মুঠেও যায় না। তো এই ধরনের মা তো নির্বাচন করা যাবে না সন্তানের জন্য। আন সাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউম মিনাস সাআদাতি, সৌভাগ্যের প্রতীক হচ্ছে চারটি জিনিস সৌভাগ্যের প্রতীক। এক নম্বরে হচ্ছে ইমরাতুন সালিহ, নেককার নারী, ভালো স্ত্রী। ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়িকেও, প্রশস্ত ঘরকেও ইসলাম সৌভাগ্যের প্রতীক বলেছে। এমন ঘর যেখানে ছেলেমেয়েরা ভালোভাবে থাকতে পারে, ছেলেমেয়েরা বড় হলে আলাদা ঘরে থাকতে পারে, এরপরে মনে করুন তাদের লেখাপড়া সুন্দরভাবে তারা করতে পারে। তো এটা হচ্ছে সৌভাগ্যের একটা কারণ। এখন আমরা যারা এটা করতে পারি নাই তারা দুর্ভাগ্যের মধ্যে আছে। এভাবে চিন্তা না করে হালালভাবে ইসলাম আত্মনির্ভরশীল হওয়ার কথা বলে। ইসলাম গরিবী কথা বলে না, মানে তুমি গরিব হয়ে একদম তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলো, আয় রোজগার করার দরকার নাই, অলসতার জীবন যাপন করে, এটা ইসলাম বলে না। অনেক মানুষ এটাই মনে করে, ঠিক আছে, কুসংস্কারচ্ছন্ন মন মানসিকতা থাকার কারণে তারা মনে করে এটাই বোধহয় ইসলাম, যে ঘরে অভাব অনটন লেগে থাকবে, কাজ কাম করবো না, পড়ালেখা ভালো করে করবো না, এটাই বোধহয় ইসলাম, এভাবেই বোধহয় ইসলাম, মানে এটাই ইসলাম পছন্দ করে না। এটা কুসংস্কার, এটা ভুল ধারণা। বরং হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্ত করুন, আপনি আমাকে দারিদ্রতা দিয়েন না। এবং এটাও বলা আছে, কেননা দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। এই জন্য দেখবেন উত্তরবঙ্গ সহ অনেক জেলার মানুষ অনেকে আছে যারা ধার্মিক মুসলিমই ছিল, ভালো মুসলিম ছিল, মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করত, মক্তবে সন্তানকে দিত, কিন্তু অভাব অনটন থাকার কারণে লেখাপড়া করে না, আয় রোজগারও ভালো করতে পারে না। আবার আমাদের বাংলাদেশেও তো এটা কোনো ধনী রাষ্ট্র না, উন্নয়নশীল একটি রাষ্ট্র। তো দেখা গিয়েছে মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা
টাকা পয়সা দিয়ে তাদেরকে খ্রিস্টান বানিয়েছে। তাদের গলায়, তাদের মুখের সামনে পিস্তল ঠেকিয়ে তো আর খ্রিস্টান বানায় নাই, তাদেরকে লোভ দেখিয়েছে যে খ্রিস্টান হও, পরিবারটাকে খ্রিস্টান বানাও, খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমল করো, যত জীবন বাঁচবা, খুব বেশি টাকা পয়সা দিতে পারবো না সত্য, কামাই রোজগার করবা, মাসে মাসে কিছু টাকাও পাবা, মোটামুটি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবা, আর মরণের লিখে দিবা আমাদের কাছে যে মরণের পরে খ্রিস্টান রীতিতে তোমার আত্মীয় মানে যারা খ্রিস্টান হবে আর কি, তাদের দাফন কাফন হবে, তাদের শেষ কৃত্য হবে আর কি। কেন এটা হয়েছে? দারিদ্রতার কারণে। হ্যাঁ, দারিদ্রতা না থাকলেও যে মানুষ খারাপ হয় না তা নয়, সেটাও হয়। আপনারা জানেন অনেকে যে শুধুমাত্র পশ্চিমা রাষ্ট্রে অ্যাজাইলাম নেওয়ার জন্য, সেখানে গিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য, সরকার কর্তৃক ভাতা পাওয়ার জন্য অনেক মুসলিম, বাবা মুসলিম, মা মুসলিম, সে নিজেও ছিল মুসলিম, কিন্তু বাংলাদেশে সে নবীর বিরোধিতা করে, বলেন নাউজুবিল্লাহ। যখন একটু ধমকি পায়, এরপরে ইংরেজিতে বাংলাদেশে ওই রাষ্ট্রের যে এম্বাসি আছে, এম্বাসি থেকে আবেদন করে, ভিক্ষা করে যে আমি এখানে নিরাপদ না, এখানে থেকে আমি আল্লাহকে গালি দিতে পারছি না, নবীকে গালি দিতে পারছি না, তো আমি যেন ঠিকঠাকভাবে আল্লাহকে নবীকে গালি দিতে পারি, সেজন্য তোমাদের রাষ্ট্রে আমাকে নিয়ে যাও, আমাকে অ্যাজাইলাম দাও, আমি যেন অ্যাজাইলামের অধিকারী হই। এটা করে, কিন্তু অনেক মানুষ করে, এবং নাস্তিকরা পর্যন্ত এটা স্বীকার যায়। তাদের মধ্যে যখন দ্বন্দ্ব হয় তখন তারা নিজেরাই বলা বলি করে যে অমুকে তো এটা করেছে, ওইটা করেছে। তো মানুষ কত নিকৃষ্ট যে আল্লাহকে গালি দিয়ে, নবীকে গালি দিয়ে সে কয়টা ডাল ভাত খেতে চায়। আল্লাহ তাআলা হয়তোবা ঢিল দিবেন হয়তোবা কয়টা ডাল ভাত খেতে, কিন্তু পরকালে সে বুঝবে এটার পরিণাম কি। এবং একটা সময় এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছিল, বিদেশে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছিল অনেকের মধ্যে, কিভাবে বিদেশে যাওয়া যায়, আরামে থাকা যায় আল্লাহ রসুলকে গালি দিয়ে। প্রিয় হাজিরিন, তবে সত্যিকার ভালো মানুষ যারা, যাদের জান্নাত হচ্ছে প্রায়োরিটি, আল্লাহ এবং তার রাসূল হচ্ছে প্রায়োরিটি, ধর্মের সঠিক জ্ঞান যাদের আছে, গোটা দুনিয়াটাও যদি তাদের সামনে দিয়ে দেওয়া হয়, তারা বলবেন এই দুনিয়া আমি চাই না, আমি আল্লাহ এবং তার রাসূলকে চাই। সুবহানাল্লাহ বলি। আরবের কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে বুঝেছিল আমাদের এই আত্মীয়, সে তো থামবার মতো মানুষ নয়, তার দাওয়াতের স্পিরিট আছে, তার কথার মধ্যে সম্মোহনী শক্তি আছে, মানুষ তার দাওয়াত গ্রহণ করছে। বিশেষ করে দুর্বল শ্রেণীর মানুষেরা, যাদেরকে আমরা অত্যাচার নির্যাতন করে রাখতাম, হীনবল করে রাখতাম, তারা যখন দেখলো যে ইসলাম মানুষের অধিকার দিয়েছে, দুর্বল মানুষদেরকে ইসলাম ছোট করে দেখে না, এবং নারী শ্রেণীও যাদেরকে দাসী বানিয়ে রাখা হয়েছিল, তারা যখন দলে দলে ইসলাম গ্রহণ করলো, কাফেররা, আবু জাহেলরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল তোমাকে আমরা চাঁদা তুলে ব্যবসায়ী বানিয়ে দেব, সবচাইতে সুন্দরী মেয়ে তুমি বিবাহ করতে পারবা, সেই ব্যবস্থা আমরা করে দেব, আমাদের অর্থায়নে বড় ব্যবসায়ী বানিয়ে দিব, টাকা সম্পদশালী করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওয়াল্লাহি লা ওয়াদা'আশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি আন তাতরুকা হাযাল আমর, আল্লাহর কসম তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দাও, তাহলেও আমি ইসলাম থেকে দূরে সরে যাব না, এই দুনিয়া আমি গ্রহণ করব না, আমার প্রায়োরিটি হচ্ছে আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই দাওয়াত আমি দিয়েই যাব। তো আমি বলছিলাম সৌভাগ্যের প্রতীক হচ্ছে চারটি, হাদিসে যেটা আছে যে আরবাউম মিনাস সাআদাতি, সৌভাগ্যের প্রতীক চারটি। এক নম্বর হচ্ছে ইমরাতুন সালেহ, নেককার নারী, ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি, হ্যাঁ, যেখানে থাকলে পরে পরে মানে আদব কায়দা,
পড়ালেখা সব কিছু সুন্দরভাবে মেনটেন করা যায়। ওয়াল জারুস সালিহ, 3 নম্বর হচ্ছে সৎ প্রতিবেশী, ভালো প্রতিবেশী, এমন প্রতিবেশী যেই প্রতিবেশী আমার কল্যাণ চায়, আমার কল্যাণে সে হিংসাকাতর হয় না, তার মুখ মলিন হয় না, আমার সুখে আমার কল্যাণে সে নিজেও আনন্দিত হয়। এরকম প্রতিবেশী যার আছে সে সৌভাগ্যের মধ্যে আছে, সে কল্যাণের মধ্যে আছে, তার জীবনটা আনন্দময়। 4 নম্বরে হচ্ছে সচল ও আরামদায়ক সওয়ারি। ওই যুগে তো সওয়ারি ছিল, ঘোড়া ছিল, উট ছিল, কোথাও যেতে হলে এই ঘোড়া বা উটের সাহায্য নিতে হতো। তো এই যুগে হচ্ছে গাড়ি, মানে এমন যানবাহন থাকা, ভালো যানবাহন থাকা যেটা দিয়ে নিজের হাজত পূরণ করা যায়। হ্যাঁ, গাড়ি ঘোড়া যেটাই বলি, এগুলো যদি ভালো থাকে, সচল থাকে, ভালো থাকে, এটাও একটা কল্যাণের কারণ। অকল্যাণের কারণও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউম মিনাশ শাকাই, অকল্যাণের প্রতীক যে 4টি সেটা হচ্ছে আল জারুসু, খারাপ প্রতিবেশী। যার প্রতিবেশী খারাপ, যার আত্মীয় খারাপ, যার ভাই খারাপ, যার বোন খারাপ, সেই বুঝে তার জীবনটা কীরকম জাহান্নামময় হয়ে রয়েছে। ওই ইমরাতুস সুক, অসৎ বিবি, খারাপ বিবি। ওয়াল মারকাবুসু, অচল গাড়ি, এমন গাড়ি যে গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, তো তার জীবন কিভাবে কল্যাণের হতে পারে, সে মরে যেতে পারে। ওয়াল মাসকানুদ দাইয়িক, ওয়াল মারকাবুসু, অচল গাড়ি বললাম 3 নম্বরে। 4 নম্বর ওয়াল মাসকানুদ দাইয়িক, সংকীর্ণ বাড়ি, এমন ঘর, এমন বাড়ি একজন কথা বললে আরেকজন শুনে ফেলে, ফিসফিস করে কথা বলাটাও দায় হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন, অনেকে জানেন যে ঢাকা মোহাম্মদপুরে যে বিহারি ক্যাম্প আছে, বিহারিরা বসবাস করে, আটকে পড়া পাকিস্তানিরা, তাদের জীবনযাপন যে কত কষ্টের, এগুলো দেখলে বিবেকবান মানুষদেরও কোনোভাবেই নিজেকে সংবরণ করা সম্ভব না। এভাবে থাক করে এক ধরনের থাকার ব্যবস্থা, নিচে থাকে ছেলে, উপরে মেয়ে, এরপরে বাবা, এরপরে মা, এভাবে। এটা অনেক একটা কষ্টের ব্যাপার আর কি, কষ্টের বিষয়। নীতি, নৈতিকতা, আদব, লেহাজ, সম্মান, শ্রদ্ধাবোধ, এভাবে থাকলে তো হবে না। আচ্ছা, 4 বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করা হয়, হাদিসে আছে। 4 বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করো, এভাবে বলা নাই, হাদিসে আছে 4 বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ছেলেরা বিবাহ করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহু ইমরাতুন লিআরবাইন, 4 বিষয়কে লক্ষ্য রেখে মানুষ বিবাহ করে। লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা। এই দেখুন, ইসলাম কিন্তু কুফু তথা সাদৃশ্যের কথা বলে। কুফু, কুফু মানে উভয়ের পরিবার প্রায় একই রকম হওয়া। কুফু মেনে বিবাহ না করলে ওই বিবাহের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। কুফু মানে হচ্ছে মোটামুটি উভয় পরিবারের ধরন প্রায় একই রকম হওয়া। এখন একজন মেয়ে, তার বাবা হাজার হাজার কোটি টাকার মালিক, সে অনেক আরামে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, সে যদি এমন একটি ছেলেকে নির্বাচিত করে স্বামী হিসেবে, যার থাকার জায়গা ভালোভাবে নেই, কথার কথা বললাম, তাহলে সে যে আগে জীবনযাপনটা করেছে সেটার সাথে কোনোভাবেই মিল না থাকার কারণে এই পরিবারে এসে না পাবে সে শান্তি, না পাবে তার স্বামী শান্তি, না তার বাপের বাড়ি শান্তিতে থাকবে, না তার শ্বশুর শান্তিতে থাকবে। মোটামুটি শতভাগ তো এক হবে না, মোটামুটি একই রকম থাকা, পড়ালেখায়, পারিবারিক অবস্থায় একই রকম থাকা। অনেক মানুষ মনে করে আকাশ পাতাল ব্যবধান হলে হোক, আমার ছেলেটা তো অনেক ধনী পরিবারে দিতে পারবো, অথবা মেয়েটাকে তো ভালো অনেক ধনী দেখে স্বামী নির্বাচিত করতে পারবো। অনেক ক্ষেত্রে এর মানে খারাপ প্রভাব কিন্তু রয়েছে। কুফু না মিললে শান্তি নেই সংসারে। এই যে অনেক মানুষ না বুঝেও কথা বলে, বোঝাতে গেলে অনেকে খারাপ মনে করে।
কথা প্রসঙ্গে একদিন বলেছিলাম যে বাংলাদেশে এমন কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় ভর্তি হতে হলে ৮০,০০০, ৯০,০০০, ১ লাখও লাগে, ৭০,০০০, ৫০,০০০, ৬০,০০০, এগুলো তো অহরহ। প্রতি মাসে ৪০,০০০, ৫০,০০০ দিয়ে পড়তে হয়। ক্যাডেট মাদ্রাসা অনেক উন্নত, অনেক উন্নত। এক শ্রেণীর মানুষ না বুঝে না জেনে এত টাকা দিয়ে এরকম মাদ্রাসা করলো কেন? গরিব মানুষেরা কি লেখাপড়া করবে না? এই সে কত কিছু বলে। এটাই বুঝি মাদ্রাসা? মাদ্রাসার লক্ষ্য বুঝি এরকম হওয়া উচিত? এই যে আমি আপনি বুঝি নাই জন্য এই কথাটা বলছি। গরিব মানুষেরাও যেন লেখাপড়া করতে পারে এরকম মাদ্রাসাও আছে না নাই? আছে। মোটামুটি কিছু টাকা পয়সা লাগে। বর্তমান মাদ্রাসা লেখাপড়া করতে কিন্তু খরচ লাগে, স্কুল থেকেও বেশি লাগে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তো এই যে বাগপাড়া মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা যে চান্দা মান্দা কালেকশন করে, তারপরও প্রতিটা ছেলে মাস শেষে ৩,০০০, ৩,৫০০, ৪,০০০ করে দিতে হয়। তো যেটা বলছিলাম, মোটামুটি টাকা পয়সা খরচ করে পড়তে এরকম মাদ্রাসাও আছে, আবার অনেক টাকা পয়সা করে খরচ করে পড়তে এরকম মাদ্রাসাও আছে যেখানে অনেক সুযোগ সুবিধা আছে। তো এই ধরনের মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করা হলো না জানলে আমরা সমালোচনা করব। এমন অনেক মানুষ আছে যারা শত শত কোটি টাকার মালিক, তারা মোটামুটি ধার্মিক মানুষ, তারা তাদের সন্তানটাকে মাদ্রাসায় দিতে চায়। তো তারা যেই জীবন যাপন করেছে সেই জীবনযাপনের আলোকে তারা তো একটা নর্মাল মাদ্রাসা যেখানে ২-৩ হাজার টাকা খরচ হয়, খাওয়া দাওয়া কষ্ট, অনেক সীমাবদ্ধতা আছে, এই ধরনের মাদ্রাসায় যদি তারা তাদের সন্তানকে দেয় তারা দিতে পারবে না, কারণ তারা ওই ধরনের জীবনযাপন করে নাই, দিবেই না। ছেলে হয়তো নাস্তিকও হয়ে যেতে পারে। তো তারা এমন মাদ্রাসায় দিবে যেই মাদ্রাসায় তারা যেরকম জীবনযাপন করেছে ওই মাদ্রাসা গেলে ওই রকমই মনে হয়। সব সুযোগ সুবিধা আছে, এসি আছে, ফ্যান আছে, সিসি ক্যামেরা আছে, বাবা বিদেশ থাকলে সেখান থেকেও নিয়মিত কথা বলতে পারে, উন্নত প্রযুক্তি আছে, কম্পিউটার আছে, খেলাধুলার জায়গা আছে, গরুর গোশত খেতে মনে না চাইলে খাসির গোশত এনে দিবে, এই ব্যবস্থা আছে, যা ইচ্ছা তা খেতে দিবে। কেননা ওই যে ধনী মানুষ অথবা এরকম অনেক প্রবাসী আছে যারা সচ্ছল, সন্তানকে বাবা মায়ের আদরে রাখার জায়গা তারা খুঁজে, লেখাপড়াও করবে, বাবা মায়ের আদরেও থাকবে। ওই সমস্ত মানুষেরা যদি এরকম প্রতিষ্ঠান না পায় তারা তাদের সন্তানকে জিন্দিগি তো মাদ্রাসায় দিবে না। তো তাদের কথা বিবেচনা রেখে এই টাইপের মাদ্রাসাগুলো করা হয়েছে, ঠিক আছে? সবার কথা স্মরণে রেখেই তো প্রতিষ্ঠান করতে হবে, এটাই তো মানে সুন্দর চিন্তার দাবি রাখে। তো এক কথা বলতে গিয়ে আরেক কথা বললাম যে কুফু মিল থাকা আর কি, কুফু মিল রেখে বিবাহ করা ভালো, না হলে সেখানে অনেক সমস্যা তৈরি হয়। ৩ নম্বরে হচ্ছে ওলি হাসাবিহা, মানুষ তার বংশ দেখে বিবাহ করে। হ্যাঁ, বংশের একটা গুরুত্ব আছে কিন্তু। ওলি জামালিহা ওলি দিনিহা, এরপরে আছে প্রথমে হচ্ছে লিমালিহা সম্পদ, এরপর ওলি হাসাবে বংশ, ওলি জামালিহা সৌন্দর্য, ওলি দিনিহা এরপর ধার্মিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজফারি বিজালিকা দিন, তুমি দিনকে ধার্মিকতাকে প্রাধান্য দাও। এরপর বলা আছে তারিবাত ইয়াদাকা, না হলে তোমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হবে। এরপরে সন্তানের অধিকার হচ্ছে তার কানে আজান দেওয়া, ভূমিষ্ঠ হলে আজান দেওয়া, এটা তার অধিকার, তাওহীদের ঘোষণা দেওয়া। সে যেন বড় হয়ে আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, আল্লাহ রসুলের বিরোধিতা না করে, শিরিক না করে। এই জন্য পৃথিবীতে আসার পরেই তার কানে আজান দেওয়া, তবে আজানের নামে কান ফাটিয়ে দেওয়া যাবে না। সেজন্য ভয় পায় এরকম কিছু করা যাবে না, আস্তে আস্তে আজান দিতে হবে। ওবায়দুল্লাহ ইবনে আবি রাফি থেকে বর্ণিত আনাবিহি, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন, কল তিনি বলেছেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, আলীর সন্তান হাসানের কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিয়েছেন। হিনা ওলাদাতু ফাতেমা, যখন ফাতেমা হাসানকে জন্ম দিলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের কানে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিলেন বিসসালাহ, সালাতের আযানের নেয়, অর্থাৎ সালাতের যে আযান ওই আযানটাই সদ্য ভূমিষ্ঠ সন্তানের কানে দেওয়া আস্তে আস্তে। আবু দাউদের 5105 নম্বর হাদিস।
আরও অনেক অধিকার রয়েছে কোরআন সুন্নাহর আলোকে, সেগুলো আমাদের জানা উচিত, সেগুলো অবশ্যই আমরা জানব। তো আজকে যতটুকু আমরা শুনলাম কোরআন এবং হাদিস থেকে, তার উপর যেন আমল করতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা এটা আমাদের জানা উচিত যে পিতামাতার যেরকম হক আছে, সন্তানের হক আছে, ভাই বোনের প্রতি হক আছে, পাড়া প্রতিবেশীর প্রতি হক আছে, অধিকার আছে, সেগুলো জানলে পরে মানা সহজ। মানার শর্ত, প্রথম শর্ত হচ্ছে জানা। না জানলে মানব কীভাবে? হ্যাঁ, এই জন্য আগে জানতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, জ্ঞান অর্জন করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জ্ঞান আগে অর্জন করবা যেই জ্ঞান অর্জন করলে তুমি বুঝতে পারবা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, হুকুম নাই, রিজিকদাতা নাই। তুমি তোমার সন্তানকে ওই জ্ঞান অর্জন করাও। এটা সন্তানের হক যে সন্তানকে পিতামাতা তাওহীদ শিক্ষা দিবে, আল্লাহর পরিচয় শিক্ষা দিবে, রাসূলের পরিচয় শিক্ষা দিবে, কোনটা শিরক কোনটা বেদাত সেগুলো শিক্ষা দিবে। এরপরে জাগতিক শিক্ষা করার সমস্যা না, জাগতিক শিক্ষা এটা খারাপ কিছু না, ভালো। কিন্তু ধর্মীয় অতটুকু শিক্ষা দিতে হবে যতটুকু শিক্ষা অর্জন করলে পরে সে মোটামুটিভাবে কিছু সূরা সে মুখস্থ করে নামাজ পড়তে পারবে এবং ইসলাম অনুযায়ী চলাটা তার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম সেই আলোচনা মেনে চলার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।